চীন এখন রাশিয়ার সবচেয়ে শক্তিশালী কৌশলগত অংশীদার, জানিয়েছেন রাশিয়ার বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিভ। তিনি বলেছেন, রাশিয়ার বিশাল প্রাকৃতিক সম্পদ এবং সস্তা জ্বালানি কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে সহযোগিতার জন্য এক নিখুঁত মেলবন্ধন। 19 এপ্রিল বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় রাশিয়ান ডিরেক্টর ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান দিমিত্রিভ বলেন, রাশিয়া ও চীন একটি বড় বিনিয়োগ অংশীদারিত্ব বজায় রেখে চলেছে। তিনি বলেন, সম্পদ মজুতের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানে থাকা রাশিয়ায় বেশ কিছু শক্তিশালী প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে। দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিশ্বের সবচেয়ে সস্তা জ্বালানি সরবরাহ করতে পারে। তিনি আরও বলেন, এআই, লজিস্টিক্স এবং অবকাঠামো খাতের বিভিন্ন প্রকল্পে চীনা অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে রাশিয়া। একই দিনে সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় দিমিত্রিভ বলেন, অন্য যে কোনো উৎসের চেয়ে 10 গুণ কম খরচে এআই এর উন্নয়ন ও পরিচালনার জন্য জ্বালানি যোগাতে পারে রাশিয়া। তিনি বলেন, এই খাতে রাশিয়া ও চীনের অংশীদারিত্ব একটি দারুণ ফলাফল অর্জন করেছে। সবাই ডিপসিক বিপ্লবকে অনুসরণ করছে বলে জানান তিনি। গত জানুয়ারিতে চীনের ওই উন্নত এআই মডেলটি তাদের বট অ্যাসিস্ট্যান্ট অ্যাপ বাজারে ছেড়েছে। তারপরেই তা এআই বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এটি মার্কিন প্রিমিয়াম মডেলগুলোর সমমানের পারফরম্যান্স সম্পূর্ণ বিনামূল্যে বা সামান্য খরচে সরবরাহ করছে। দিমিত্রিভ বলেন, ওপেন সোর্স মডেলগুলোর ক্ষেত্রে ডিপসিক ছিল এআই নিয়ে ভাবার একটি স্মার্ট, আরও বুদ্ধিদীপ্ত এবং আরও দক্ষ উপায়। তিনি আরও বলেন, মডেলটি এমন কিছু দেশের একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়েছে যারা প্রযুক্তির বাজারে নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করেছিল। দিমিত্রিভ আরও যোগ করেন, চীন এবং গ্লোবাল সাউথ উন্নয়নশীল বিশ্ব এখন বৈশ্বিক প্রবৃদ্ধির চালিকা শক্তি, কিন্তু কিছু দেশ এখনও নিজেদের অবস্থান রক্ষা করার জন্য এমন কিছু কাঠামো ত্যাগ করতে রাজি নয় যা তাদের আঁকড়ে ধরে রাখতে হচ্ছে।